দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যে সাভারের যে ধসে পড়া যে রানা প্লাজা, সেই রানা প্লাজার ঠিক সামনে। তো আপনারা জানেন যে 2013 সালের এই দিনে 24শে এপ্রিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে শিল্প ট্র্যাজেডি, সেই শিল্প ট্র্যাজেডি ঘটেছিল এই জায়গাটিতে, যেটি বলা হয় রানা প্লাজা ট্র্যাজেডি নামে। এখানে একটি বহুতল ভবন ছিল, যেখানে বাণিজ্যিক যে কার্যক্রম, সেই বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি ছিল। সেখানে আসলে ধসে পড়ার পরে এখানে প্রায় 1,500-এর মতো মানুষ যারা আসলে নিহত হয়েছিল এই ট্র্যাজেডিতে। তো এরপরে বিষয়টি নিয়ে গত যে 11 বছর, এই 11 বছরে এখানকার যে ক্ষতিগ্রস্ত যে শ্রমিক যারা রয়েছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের যেই নেতৃবৃন্দ রয়েছে, তারা মূলত এই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন সহ তাদের যে মানে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের দাবিতে বারবার বিভিন্ন মহল এবং সংশ্লিষ্ট যারা রয়েছে সরকারের ঊর্ধ্বতন, তাদের সাথে আসলে অনেক দাবি জানানোর পরেও তাদের ভাষ্যমতে এখনো তারা তাদের যে দাবিকৃত যেই ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, সেটি আসলে সঠিকভাবে পায়নি। শ্রমিক সংগঠনের যে নেতা রয়েছে তার সাথে যদি আমরা একটু কথা বলি এবং এই বিষয়টি নিয়ে তাদের যে দাবি দেওয়া যেটি রয়েছে সেটি নিয়ে ওনার কাছে যদি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি, তাহলে আপনাদের কিছু জানাতে পারবো। তো এই মুহূর্তে আমরা রয়েছি যে আমাদের এখানকার যে শ্রমিক সংগঠনের নেতা রয়েছে মোহাম্মদ সারোয়াল আলম, ওনার সাথে একটু এই বিষয়টি নিয়ে কথা বলি। তো ভাই, আপনাদের এখানে আপনি তো আজকে এসেছেন রানা প্লাজা যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের সাথে আসলে তাদের যে দাবি দেওয়া নিয়ে আপনারা কথা বলেন বরাবরই। তো এই বিষয়টি নিয়ে যদি আমাদের একটু বলতেন। আজকে রানা প্লাজা ধসের 11 বছর পরে আজকের এই দিনে সকালবেলা জীবন এবং জীবিকার তাগিদে সহস্রাধিক লোক এখানে জীবন দিতে হয়েছে। অদ্যবধি 11 বছর পার হল, এখনো বিচার কাজ সম্পন্ন হয় নাই। শুধু তাই নয়, এখনো অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে এবং অনেকে ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে অনেকেই খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমরা আহতদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি এবং তার পাশাপাশি রানা প্লাজা ধসের যে জায়গাটি আছে, এখানে শ্রমিকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য অথবা এখানে এই শ্রমজীবী অধ্যুষিত এলাকা একটি সরকারি হাসপাতাল নির্মাণের জন্য আহ্বান জানাচ্ছি এবং বিচার কাজ দ্রুত সম্পন্নের জন্য আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা চেষ্টা করছি এই রানা প্লাজা ধসে আহত শ্রমিক যারা রয়েছিলেন এরকম একজনের সাথে কথা বলার আমরা একটু চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন যিনি রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত এমন একজনকে আমরা এখানে পেয়েছি। তো তার সাথে আমরা যদি কথা বলি, আপনি ওই দিনের ঘটনাটা একটু আমাদেরকে বলেন। তো ওই দিনের ঘটনা, আমার আগের দিন আমার ছুটি দিয়েছিল, আমরা আসতে চাইছিলাম না। তারপরে ফোন দিল, আমরা আসলাম। আমরা আসিয়ে গেটে তালা দেওয়া, আবার হচ্ছে সাংবাদিকরা বলছে যে রানাফেরা ঢুকছি করবে, আপনারা ঢুকবেন না। ঘোরাফেরা করতেছে, অনেকে উঠে গেছে, অনেকে যা কাজ করতেছে, অনেকে নিচে ঘোরাফেরা করতেছে, অনেকে চার দোকানে খাড়া রয়েছে, অনেকে বাইরে রাস্তাও আমরা অনেক সময় ছিলাম, আবার গেটের সামনে যা সিঁড়িতে খাড়া রয়েছি। আসি আমার পিএম সাহেব এসে বকাবাজি করলি যে তোমরা কাজ করছো না, কোনো ভয় নাই, তোমরা যা কাজ করো। আমরা যা টেবিলে হাত দিয়ে খাড়া রয়েছি, আবার মাইকরণ করলে যে তোমরা কাজ করো, কোনো অসুবিধা নাই, সবাই তো কাজ করতেছে, তোমরা দাঁড়া রয়েছে কাজ করো। আমরা কেবলই কাজে হাত দিছি, মানে আমি যেন বসে ছিলাম, একটা ফ্লোর ঝাড় দিয়ে আটা ফ্লোর ঝাড় দিছি, আর এটা ফটাৎ করে ফুটি শব্দ কানে গেল। তারপরে কাদাকাটি হই হাল্লা, তারপর আমার এই পা ওখানে বাইর করে পারতেছি না, চোখ দিতে হবে পারতেছি না। পরে আপনি এখান থেকে উদ্ধার হওয়ার পরে বর্তমানে আপনার জীবনটা আসলে কিভাবে কাটছে? আমার জীবনটা ঝুঁকি থেকে কাটছে, আমি না মরিয়ে না বেঁচে আছি, বুঝছেন? মানে মরে বোঝাই নেই, বেঁচে নেই, আমি এইভাবে কাটতেছি। বাসাবার একবার দিনা দেয় বলছিলাম, রোম তুলে নিয়ে এসে দিনা দিয়ে আস্তে 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 বাসাবাড়ি এটা কাম টাম করে খাইছি। এই করোনার পরের দিন অবস্থা এমন আছে কোনো কিছুই করে খাওয়ার মতন নাই। রানারও কোনো ফাঁসি নেই, রানা আমার কোনো অনুদানও দিলে না, সরকারও আমার তো কি আলি না, সরকারের ব্যবস্থায় সরকার আছে, কি আমরা করব? আমার নয় আমার কিছু সাহায্য সহায়, আমার অনবশ্যক কিছু করুক না, আমার ঠিকানা দিক, আর আমার একদম মারি দিক, তাছাড়া আমার বলার কিছু নাই। 2013 সালের 24শে এপ্রিল সকাল 9:30টার দিকে ধসে পড়ে রানা প্লাজা। এতে 1135 জন আসলে নিহত হয়েছিল এবং গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে আরো 1169 জন শ্রমিক। পরে এই ঘটনায় মোট
3টি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত হত্যা মামলাটি করে মূলত পুলিশ, এবং ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে অপর মামলাটি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আর দুর্নীতি দমন কমিশন দুদক ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে। বিচার নিয়ে যে দীর্ঘ যে একটি আসলে জটিলতা, এই জটিলতাটি নিয়ে মূলত এখানকার যে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং যারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তারা বারবার আসলে দাবি জানিয়ে যাচ্ছে, এবং সংশ্লিষ্ট যে মহল রয়েছে তাদের প্রতি আসলে আহ্বান জানাচ্ছে।